নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেল। এখন থেকে কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি টকের ডাল বা আম ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই গরমে। আর এই গরমকালে কিন্তু এই আম ডাল খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। আমার এই আম ডালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। একটা বোলের মধ্যে আমি এখানে মসুর ডাল নিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে মসুর ডাল দিয়ে কিন্তু আম ডাল বা টকের ডাল তৈরি করা হয়। মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচা মুগের ডালের মধ্যেও আম দিয়ে করতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগবে না। কিন্তু আমাদের বাড়িতে মসুর ডাল দিয়ে তৈরি হয় বলে আমি এটা মসুর ডাল দিয়ে তৈরি করছি। ডালটাকে 2-3 বার আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার জল বেরোনো পর্যন্ত আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি এই মসুর ডালটাকে প্রথমে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দেব, এটাকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। ডালের মধ্যে আমি প্রায় 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে একটা ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে এটাকে আমি 2 হুইসেল দিয়ে নেব। মসুর ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালটা দিকে সেদ্ধ হতে থাক, আমি আমটাকে কেটে নেব। এখন কিন্তু বাজারে বেশ ভালো রকম আম বেরিয়ে গেছে। এই আমগুলো দিয়ে আমি তৈরি করব আজকে আমি আম ডাল। এই আমটাকে প্রথমে একটু খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আম অবশ্যই কিন্তু খোসা ছাড়িয়ে কেটে নিয়ে একটুখানি লবণ জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আমটা কষ হয়ে যাবে এবং একটা কালো হয়ে যাবে। আমটাকে এবার আমি একটু পিস পিস করে কেটে নেব। মধ্যিখানে দেখুন বেশ আমের যে শক্ত কষিটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে একটু লম্বা করে আমি পিস করে আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডুমো ডুমো করেও আমটাকে কেটে করতে পারেন। আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি আমগুলোকে। এবার এইগুলোকে আমি একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এদিকে ডালটা কিন্তু আমার প্রেসারের সিটি উঠে গেছে, এটা তৈরি হয়ে গেছে। ডাল কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে এবার আমি 1 চামচের মতো তেল দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে ফোড়নে দিলাম আর 2 ফাটানো শুকনো লঙ্কা দিয়ে দেব। সর্ষে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। সর্ষের যখন ফোটার আওয়াজটা কমে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আমটা যাতে একটু নরম হয়ে যায়। 2-1 মিনিট আমি আমটাকে লবণ দিয়ে নাড়াচাড়া করেছি। আমটা বেশ নরম হয়ে গেছে। এর মধ্যে এবার আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সেদ্ধ ডালটা দিয়ে দেবো। সেদ্ধ করা মসুর ডালটা অ্যাড করে দিলাম, ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এবার প্রেসার কুকারটা ধুয়ে আরও খানিকটা জল অ্যাড করব, কারণ আম ডাল বা টক ডাল কিন্তু একটু পাতলা হলে খেতে ভালো লাগে, সেই জন্য একটু বেশি পরিমাণে জলটা অ্যাড করলাম। এবার ডালটা ফুটতে শুরু করবে, আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আমের এই মিষ্টি ফ্লেভারটা ডালের মধ্যে চলে যায়। আর আম ডাল খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করব। চিনিটা অবশ্যই অ্যাড করবেন, আম ডালের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর যেহেতু আমি ডাল সেদ্ধ করার সময় লবণ আর আম ভাজার সময় লবণ দিয়েছি, আর আমি লবণ দিলাম না। আমগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে টকটা ভালো মতো আমের মধ্যে চলে আসে। ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে এবার এই আম ডালটাকে আমি সার্ভ করে নেব। এটা কিন্তু একদমই আমার হয়ে গেছে। গরমের দিনে এরকম সুস্বাদু আম ডাল থাকলে আর তার সাথে না একটু পটল ভাজা বা
শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা হলে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।